জাস্ট হচ্ছে নিমাই তীর্থ ঘাট। দেখো ভূতের ও হো হো হো, এখানে কিন্তু এরকম ভাবে সাজিয়ে দিচ্ছে, কিন্তু বিভিন্ন ধরনের বাঘ সাজানো। ও হো কত ভারী, দেখো কিন্তু দাঁড় করে রাখা হয়েছে, এবার কিন্তু যাবে। এটা কিন্তু পদ্মার ঘাট। হ্যাঁ যাচ্ছে, মানে সেও কিন্তু বাবার একটা ভক্ত। দেখে হর হর মহাদেব, কত করে নিচ্ছ? হর মহাদেব। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েস ব্লগ। তো শ্রাবণ মাস মানেই একটা জায়গার কথা মনে পড়ে যায়, তো সেটা হচ্ছে তারকেশ্বর। তো আজকে সেখানেই যাব। তো তার আগে যাব হচ্ছে শেওড়াফুলি। আমি চলে এসেছি বালি স্টেশন। এই যে তো অনেক ট্রেন পেয়ে যাচ্ছ, ব্যান্ডেল আছে, ব্যান্ডেল লোকাল আছে, বর্ধমান লোকাল আছে, কাটোয়া লোকাল আছে, এখান দিয়ে অনেক লোকাল পেয়ে যাবে। আরামবাগ লোকাল আছে, যেগুলোতে শেওড়াফুলি নামায়। ঠিক আছে, তো আগে শেওড়াফুলি যাব, মানুষের প্রেস দেখবো কতটা কি আছে, মানুষ কি করছে, আজকে কতটা ভিড়, তো সেটাই দেখাবো। সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করবে না, দেখবে। দেখো বালি স্টেশনটা আমি দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু কিছু জন আছে, দেখতে পাচ্ছ, এরাও কিন্তু রওনা হবে। তো এই হচ্ছে সামনে কিছু জন আছে, আর এই হচ্ছে ভিড়। কিন্তু ব্যাপারটা হলো ওখানে গিয়ে কিরকম ভিড় হবে সেটাই দেখানোর। দেখো সিঁড়ি দিয়ে দেখো প্রচুর কিন্তু মানুষ কিন্তু নামছে, যারা কিন্তু তারকেশ্বর যাবে। দেখেছো, এখনো কিন্তু ট্রেন আসেনি। একটা ব্যান্ডেল লোকাল আছে, যেটা শেওড়াফুলির ওপর দিয়ে কিন্তু যাবে। 10টা 5-এ আছে সকালবেলা, এখনো আসেনি। দেখো ট্রেন কিন্তু ঢুকে গেছে, ব্যান্ডেল লোকাল। এখন বাজে হচ্ছে 10টা 10। এই যে ব্যান্ডেল লোকাল ঢুকে গেছে, ট্রেনে কিন্তু উঠে পড়েছি। সামনে কিন্তু দাঁড়িয়ে আছে অনেকেই। ঠিক আছে, তো দেখা যাক শেওড়াফুলিতে যাই, কীরকম কি ভিড় আছে সেটা দেখাবো অবশ্যই। ফাইনালি কিন্তু নেমে গেলাম শেওড়াফুলি জাংশন স্টেশনে। তো এই হচ্ছে ট্রেন 10টা 26-এ কিন্তু এসে পৌঁছে দিল। তো প্রচুর মানুষ আছে, এই যে প্রচুর মানুষ আছে যারা এখান থেকে যাত্রা করছে। তো হর হর মহাদেব, হর হর মহাদেব বলে আজকের এই যাত্রাটা শুরু করছি এখান থেকে। তো পাশে থেকো, যাই। দেখো এই হচ্ছে ভিড়টা, দেখো জাস্ট। দেখো বাচ্চাকে নিয়েও কিন্তু বেরিয়েছে ভোলে বাবা করতে। দেখো আমি যদি ওদিকটা দেখাই তাহলে বুঝতে পারবে কতটা ভিড়। দেখো দাঁড়াও, দেখো ভিড়টা দেখো জাস্ট, ওদিকটা ভিড় দেখো, গিজগিজ করছে মানুষের মাথা। এদিকেও কিন্তু তাই, আর ওদিকেও তাই। দেখো জুম করে দেখাই তোমাদেরকে। দেখো ওখানে কিন্তু বাবার মাথায় জল দেওয়ার কিন্তু পাত্রগুলো, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। দেখো বহু মানুষ কিন্তু এইখান দিয়ে কিন্তু রাস্তা পার হচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওই পারে কিন্তু সমস্ত দোকানগুলো রয়েছে, তো আমিও পার হয়ে যাই। তো দেখো আমি যেটা ওই পার থেকে দেখাচ্ছিলাম, একদম সামনে তোমাদেরকে সামনে চলে এসেছি তোমাদের জন্য। তো দেখো এখানে কিন্তু মার্কেট, এখান থেকে তোমরা কিন্তু কিনে নিতে পারবে বাবার মাথায় জল ঢালার পাত্র বলো, জামা বলো, এরকম কিন্তু ব্যাগ বলো। ঠিক আছে, দেখো এই জলের পটগুলো কত করে গো? 20 টাকা করে। আর এগুলো বড়গুলো? আচ্ছা, ওগুলো কিন্তু 40 টাকা, এগুলো কিন্তু 15 টাকা করে। ঠিক আছে, ওগুলো কিন্তু 20 টাকা, আর এটা কিন্তু 40 টাকা বড়টা। দেখো এখানে কিন্তু এগুলো জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এখান থেকে কিন্তু লোকে জিনিস কিনেই তারপরেই কিন্তু রওনা হচ্ছে ঘাটের উদ্দেশ্যে। ঢুকে গেলাম একদম মেন উদ্দেশ্যে, মানে নিমাই তীর্থ ঘাট সামনেই কিন্তু আছে, মানে বেশ কিছুটা হাঁটতে হবে। তো প্রচুর ভিড়, সামনে আমি দেখাচ্ছি। এখানে দেখো দোকান। তো দেখো এগুলো কিন্তু 10 টাকার আছে, আর এগুলো কিন্তু 5 টাকা করে। যারা তোমরা কপালে এরকম লাগাতে চাও বেঁধে,
যেতে চাও তোমরা কিনে নিতে পারো, আমিও কিনে নিলাম একটা। এই যে এটা কিন্তু করে নিয়েছি, ঠিক আছে, করে নিয়ে কিন্তু সামনের দিকে কিন্তু এগোচ্ছি নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে। দেখো এখানে কিন্তু রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু এরকম কিন্তু ভোলে বাবা হিন্দু হোটেল কিন্তু পেয়ে যাবে, ভাত ডাল ভাজা তরকারি, এখানে কিন্তু সব নিরামিষই পাবে। রাস্তার দুদিকে দোকান রয়েছে, দোকান পেয়ে যাবে। এখান থেকে বহু মানুষ বহু জিনিস কিনছে বাবার মাথায় জল ঢালার জন্য। যারা যেতে যেতে হাঁপিয়ে যাচ্ছ তাদের জন্য কিন্তু মাঝে মাঝে এরকম দোকান আছে, ওআরএস পাওয়া যাচ্ছে বা কোল্ড ড্রিঙ্কস খেতে পারো, বা এখানে অনেক দোকানও আছে দেখলাম, লুচি কচুরি এগুলো পাওয়া যাচ্ছে, ভাত পাওয়া যাচ্ছে, তোমাদেরকে দেখালাম সেটা। প্রচুর কিন্তু গরম, ঠিক আছে, আজকে কিন্তু প্রচুর গরম, সেরকম রোদও উঠেছে। এইভাবেই হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছি। আমরা সবাই তারকেশ্বরে জল ঢালতেছি বাবার মাথায়। আমরা বাজকুল পড়াশোনা থেকে এসেছি। আচ্ছা, আজকে জল ঢালা হবে? না কালকে। কালকে জল নিয়ে যাব, কালকে বাবার মাথায় জল ঢালবো। আচ্ছা, প্রতি বছর আসা হয়? না এবছর নতুন এবছর। আমিও নতুন এবছর। আমি আছি বনগর। হর হর মহাদেব। নিমাই তীর্থ ঘাটে যাওয়ার আগে কিন্তু এখানে কিন্তু একটা ঘাট কিন্তু দেখে নিলাম, এখানে একটা ঘাট আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এরকম বাঁশ দিয়ে কিন্তু একটা ইয়ে করা রয়েছে, এখানে কিন্তু যারা হাঁপিয়ে যায় তারা এখানে কিন্তু বাঘটা রেখে দেয়, আর এখানটা কিন্তু মাটি দিয়ে আর ফুলের মালা দিয়ে কিন্তু এখানটা সাজিয়ে দিচ্ছে। দেখো এখানে কিন্তু অনেক জায়গায় এরকম করা আছে, যারা তোমরা হাঁপিয়ে যাবে বা সাজাতে চাও এরকমভাবে, দেখো তো তারা এখানে কিন্তু আসতে পারো, এরকমভাবে সাজানো হবে। এখন কিন্তু একটা জায়গায় এসেছি, মানে টার্নিং এর পথে আমি দেখাচ্ছি। এই যে এই দিকটা কিন্তু গেলে তারকেশ্বর যাওয়ার রাস্তা দিকটা, ঠিক আছে, আর এদিকে কিন্তু জল নেওয়ার ঘাট, কিন্তু বাবার মাথায় জল ঢালার ঘাট। তো দেখো এটা কিন্তু পদ্মার ঘাট, হ্যাঁ বৈদ্যবাটি, এটা কিন্তু এই জল তোলার ঘাট। আর এদিকে গেলে কিন্তু তারকেশ্বর, এখানে লেখা আছে তারকেশ্বর যাইবার পথ কিন্তু এদিকে, ঠিক আছে। অনেকে এদিক দিয়েও এখন যাচ্ছে, অনেকে কিন্তু সোজাও যাচ্ছে, কারণ নিমাই তীর্থ ঘাট কিন্তু আরো সোজা। বড় খাড়া দিয়ে কিন্তু বাঘটা সাজানো ছিল। সত্যি এখানে না এলে কিন্তু বুঝতেই পারতাম না যে এত মানুষ এরকম বাঘ নিয়ে, বিভিন্ন ধরনের বাঘ নিয়ে যাচ্ছে। দেখো আধ ঘন্টা মোটামুটি হাঁটার পর কিন্তু নিমাই তীর্থ ঘাটে এসে পৌঁছালাম। এটা দেখো বড় ঘটে কিন্তু জল নিয়ে কিন্তু যাচ্ছে, এনার্জি দারুণ। বহু মানুষের কিন্তু জল নেওয়া হয়ে গেছে ঘাট থেকে, তারা কিন্তু এখন যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। দেখো এখানে কিন্তু ঠাকুরের একটা মূর্তি কিন্তু করাই হয়েছে। এই ঘাটের মাহাত্ম্য কি তোমরা আদৌ জানো? তাহলে শুনে নাও। শ্রী শ্রী চৈতন্যদেব কিন্তু এই নিমাই তীর্থ ঘাট থেকেই কিন্তু
বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু এসছিলেন। আর এখানে কিন্তু নিম গাছে কিন্তু চাপা ফুল ফুটতে দেখা যায়, তার জন্য কিন্তু আরও এই ঘাটটা কিন্তু মাহাত্ম্য কিন্তু বিশাল, তাই জন্য এখানে ভিড়টাও কিন্তু সেরকমই হয়েছে। তো তোমরা অনেকেই হয়তো ব্যাপারটা জানো, আবার অনেকেই জানো না। বলে রাখলাম, প্রচুর ভিড়, মানুষের মাথা গিজগিজ করছে। আমি শুধু দেখাচ্ছি, দেখো দেখো সামনেটা দেখো জাস্ট। সাজিয়ে দিচ্ছে, ওখানেও দেখেছিলাম প্রত্যেকটা কিন্তু ঘাটে এরকম কিন্তু বাঁশের করা থাকে, এখানে কিন্তু রেখে সাজানো হয়। আমি সামনে থেকে দেখাচ্ছি ঘাট থেকে কত মানুষ আসছে, নামছে, দেখো। ওহো কত ভারী, দেখো ওখানে কিন্তু বিশাল বড় কিন্তু ঘট রয়েছে। সাজিয়ে দেবেন। কত টাকা করে নিচ্ছ গো? 20 টাকা 25 টাকা করে। আচ্ছা দেখো এরকম কিন্তু সাজিয়ে দেবে, মাটি লাগিয়ে জল তুলে এখান থেকে কিন্তু মাটি লাগিয়ে এখানে সাজিয়ে দিচ্ছে। 20 টাকা 25 টাকা এরকম নিচ্ছে। দেখো প্রচুর কিন্তু এখানে রাখা আছে, বাঘগুলো সাজানো আছে। তো ঘাটের কিন্তু অনেকটা সামনে চলে এসেছি, আমি জানি না আর নামতে পারবো কিনা, কারণ প্রচুর মানুষের কিন্তু ভিড় আর জলে জল, মানে পিছলে পড়লেই আর কি গেল, তাও আমি চেষ্টা করছি। দেখো প্রচুর ভিড়, দেখো মন্দিরও আছে, এই যে খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটা কাজ করা আছে। দেখো কত করে নিচ্ছ গো সাজাতে? 30 টাকা। কি কি দিয়ে সাজাবে? মাটি আর মালা, দড়ি। আচ্ছা দেখো এখানে কিন্তু সাজিয়ে দেবে, 30 টাকা করে নেবে। কিন্তু খাড়া দিয়েও কিন্তু সাজানো, দেখো খাড়া ত্রিশূল দিয়ে। কিন্তু অনেক পুলিশ প্রশাসনেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে, কারণ গঙ্গার ঘাট এমনি অনেকেই হয়তো নেশাগ্রস্ত করে নামতে পারে, তাই অনেক কিন্তু পুলিশি ব্যবস্থা কিন্তু দেওয়া রয়েছে। এদিকে কিন্তু লেখা আছে, দেখো সোজা, এটা কিন্তু তারকেশ্বর যাইবার কিন্তু পথ এই দিকেই। লোকে জল তুলছে আর এদিকে যাচ্ছে কিন্তু বেশিরভাগ। এতটাই কিন্তু ভিড়, এখানে কিন্তু লোককে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে, এবার কিন্তু যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো দেখো জাস্ট খুলতেই কত ভিড়, দেখো মানুষ ছুটছে কিন্তু রীতিমতো।
এই বাগটাতে দেখো এখানে কিন্তু বড় একটা ত্রিশূল দিয়ে সাজানো হয়েছে, আর দুদিকে কিন্তু এরকম তারাপীঠের যে ঠাকুরের ছবি সেটা দিয়ে কিন্তু সাজানো হয়েছে বাগটাকে। দেখো বাচ্চাটা দেখো কাঁধে করে যাচ্ছে, মানে সেও কিন্তু বাবার একটা ভক্ত, দেখে বোঝাই যাচ্ছে। দেখো এখানে কিন্তু আমি যা দেখছি এখানে কিন্তু প্রচুর জন মানে একসাথে এসেছে, ঠিক আছে। তাদের কিন্তু ড্রেস আপ কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে সব কিন্তু আলাদা আলাদা কিন্তু জায়গা থেকে এসেছে, আর কিন্তু জঙ্গল বেঁধে এসেছে। তো প্রচুর ভিড়। হর হর মহাদেব, হর হর মহাদেব। प्यार करेगा, प्यार करेगा, प्यार करेगा। এই বাঘগুলো কত করে গো? বাঘগুলো কত করে? ওই যে ওগুলো সামনে 30 টাকা। 30 টাকা থেকে শুরু? আচ্ছা, ছোটোটা 30 টাকা নাকি? দেখো এই যে ছোটোটা দেখছো সেটা কিন্তু 30 টাকা। আর এরকম সাজিয়ে দেবে নাকি তোমরাই? তেমন পয়সা? আচ্ছা, এই যে এইগুলো দিয়ে সাজাতে পারো। হ্যাঁ, আচ্ছা দেখো এইখানে কিন্তু যেরকম ঝুনঝুনি লাগাবেন সেরকম অনুযায়ী কিন্তু পয়সা। এখানে কিন্তু অনেক রকম সাজানোর জিনিসও রয়েছে, দড়িও রয়েছে। দেখো মেয়ে বউরাও কিরকম ভাবে যাচ্ছে দৌড়ে দৌড়ে। দেখো প্রচুর কিন্তু মেয়ে বউ রয়েছে যারা কিন্তু বাবার মাথায় কিন্তু জল ঢালবে। প্যার করেগা। ও একটা বাচ্চা দেখো নিয়ে যাচ্ছে, দেখো জাস্ট। কি সুন্দরভাবে সাজানো, পুরো দারুণভাবে সাজানো। এখানে কিন্তু যা দেখছি বাচ্চা থেকে বয়স্ক যারা আছেন, মেয়ে বউরা সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু রেডি। প্রচুর মানুষ, দেখো প্রচুর মানুষ যাচ্ছে। আর এখানে একটা জিনিস আমি দেখলাম, মানে এনার্জি, এদের এনার্জি কতটা পরিমাণে রয়েছে। জল তুলে জাস্ট দৌড়াচ্ছে রীতিমতো। মানে এটা হচ্ছে বাবার আশীর্বাদ না থাকলে হয়তো সেটা পসিবল নয়। দেখো এখানে যাচ্ছে, বাবার আশীর্বাদ না থাকলে হয়তো সেটা কোনোদিনই পসিবল নয়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাঘ সাজানো, দেখো। তো এখন কিন্তু যাব তারকেশ্বরের উদ্দেশ্যে, যেখানে বাবার মাথায় জল ঢালা হবে। তো সেইখানে যাব, অনেক পথ পরিক্রম করে যেতে হবে। তো তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর হর হর মহাদেব এটা তো অবশ্যই লিখো শ্রাবণ মাসে। কত করে নিচ্ছ? 50?
30 টাকা করে বলছে, ডুগডুগিও 50 টাকা। ভিড় দেখো। ভূতের ও হো হো হো। আজকে কিন্তু মানুষের মাথা আর বাঘ দেখো সাজানো, জাস্ট বাঘের এগুলো দেখো, এক একজন কিন্তু এক এক রকম ভাবে সাজিয়েছে। কিন্তু বহু প্রতীক্ষিত তারকেশ্বরে এলাম, তো দেখো কি ভিড়। তো সামনে এগোই, মন্দিরের সামনে যত এগোবো তত হয়তো আরো ভিড়টা বেশি হবেই। তো যাই। তো আজকে কিন্তু সানডে, কালকে কিন্তু শ্রাবণ মাসের কিন্তু সেকেন্ড সোমবার আর কি, তো দ্বিতীয় সোমবার। তো সেই হিসাবে আজকে কিন্তু ভিডিও করতে এসেছি কীরকম ভিড়, কারণ কালকে ঢুকতে পারবো না। তো তোমাদেরকে ওই জন্যই আমি আজকে সানডে চলে এসেছি দেখানোর জন্য কীরকম। আর শ্রাবণ মাসে প্রত্যেক দিনই বাবার মাথায় জল ঢালা যেতেই পারে, সেটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। তো দেখো মোটামুটি এখনো পর্যন্ত যা দেখছি কিন্তু ফাঁকাই আপাতত। তো মন্দিরের সামনে গেলে বুঝতে পারবো কতটা কীরকম ভিড় আছে। এটা হচ্ছে কিন্তু গেটটা, ঠিক আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ, রাজবাড়ি, তারকেশ্বর লেখা রয়েছে। দেখো তারকেশ্বর লেখা রয়েছে। জেনারেল লাইন, মহিলা লাইন সব কিন্তু এদিক দিয়ে। দেখো এখানে কিন্তু আসছে অনেকেই জল ঢালতে। আর এরম দুদিকে কিন্তু এরম দোকান রয়েছে, আচারের দোকান, এখানে কিন্তু ঠাকুরের জিনিসপত্রের দোকান আছে, প্রসাদ রয়েছে। এই যে এখান থেকে গেলেই কিন্তু সোজা গেলেই কিন্তু মেন মন্দির। আর এরকম কিন্তু জুম করে একটু দেখাই, দুদিকে কিন্তু এরকম বাবা ভোলেনাথের কিন্তু বিগ্রহ রয়েছে, এখানেও আছে, ওইদিকেও কিন্তু আছে। দেখো তো কিন্তু ঢোকা যাবে না, এটা পোস্টার করা আছে। এখানে কিন্তু যথেষ্ট পুলিশ প্রশাসন কিন্তু আছে, দেয়া রয়েছে। দুদিকে কিন্তু দোকান তোমরা পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু প্রসাদ, মানে মন্দিরে পুজো দেওয়ার কিন্তু প্রসাদ পেয়ে যাবে। প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান। আর এখানে কিন্তু এরকম মাঝে মাঝে কিন্তু এরকম ঠাকুর মশাই দাঁড়িয়ে আছেন, যদি আপনারা পুজো দেন তাহলে কথা বলে কিন্তু পুজো দিতেও পারবেন। শ্রাবণী মেলা, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে অলরেডি, একটা সোমবার হয়ে গেছে, তো এখানে কিন্তু একটা পোস্টার করে এখানে একটা কিন্তু পুলিশের প্রশাসনের একটা ব্যবস্থা করা হয়েছে। এইটা কিন্তু পুরো যে বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু এখানে মিডিলে লেখা রয়েছে মেডিকেল ক্যাম্প, হেলথ চেক আপ অ্যান্ড ট্রিটমেন্ট, হোমিও মেডিকেল ক্লাব, ঠিক আছে। এখানে যদি কেউ অসুস্থ হন বা কিছু, এখানে হয়তো দেখাতে পারবেন আপনারা, ডাক্তার রয়েছেন ভিতরে। আর একটা জিনিস বলে রাখি, সামনে কিন্তু এটার পাশেই এখানে কিন্তু দেখুন স্পেশাল লাইন বলে লেখা রয়েছে, 100 টাকা, ঠিক আছে। এখান দিয়ে যারা যাবে তাদের জন্য হচ্ছে স্পেশাল। আর এদিকে গেলেই কিন্তু মন্দির পড়বে, দেখুন। আর দুদিকে এরকম দোকান তো রয়েছেই। দেখুন এটা কিন্তু মন্দিরে যাওয়ার, এখানটা কিন্তু খুবই সরু স্পেস, তো সাবধানে যেতে হবে। তাও তো ফাঁকায় ফাঁকায় আপনাদের দেখাচ্ছি এটা। কালকে যদি আপনারা আসেন খুব সাবধানে আসতে হবে। এখানে কিন্তু প্রসাদ পেয়ে যাবেন এরকমভাবে। কত ডালি? আচ্ছা এইগুলো না, কত থেকে শুরু হচ্ছে? তো আমি যখন চলে এসেছি তারকেশ্বরে, তো আমি চাইবো আমি বাবার মাথায় জলও ঢালতে। তো আমি কিন্তু চলে এসেছি দোকানে, বললাম এটা এইটা যেটা দেখছো এটা কিন্তু 50 টাকা করে নিল বাবার মাথায় জল ঢালার জন্য, গঙ্গা জল আছে। আর প্রসাদ যেটা সেটাও কিন্তু এই যে 50 টাকার, এটা কিন্তু 50 টাকা থেকে শুরু হচ্ছে, তোমাদেরকে বলেই দিল 50 থেকে শুরু হচ্ছে, আপ টু কিন্তু 2000 অবধি আছে। তো যাই ভিতরে সেটাও দেখাবো, সাথে থাকো। আমার এটা হচ্ছে আমাদের অধিকারী প্রসাদ ভান্ডার, এখানে আসবেন। আমার নাম বাপি ব্যানার্জি।
এলে যোগাযোগ করবেন। বাবার এখানে সুস্থভাবে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, সব কিছু। আচ্ছা, আপনাদের কি হোটেলও আছে? সব কিছু আছে এখানে। আচ্ছা, ফোন নাম্বার যদি থাকে তো বলে দিন। 9333757473। ওকে বাপি ব্যানার্জি। ওকে, আর এই নাম্বারে যোগাযোগ করলে? যোগাযোগ করলে আচ্ছা, বাড়িতে বসেও কি বুক করা যাবে হোটেল? সব কিছু যা বাড়িতে বসে পুজো পাঠিয়ে আমরা এখান থেকে প্রসাদ পাঠিয়ে দিই। আচ্ছা, আপনি পুজো দিয়ে দেবেন? আমরা সব কিছু করে দিই। আচ্ছা ঠিক আছে, আপনার আন্ডারেই পুজো দিচ্ছি, দেখি যাই। ঠিক আছে, এখানে কিন্তু দুধ পুকুর আর এই পাশ দিয়েই কিন্তু এই লাইন, আর এই হচ্ছে জল। বাবার মাথায় কিন্তু আজকে আমি জল না ঢেলে যাব না, এটা আমার ভাবনাতেই ছিল। যদি আমি যাই, যদি আমার কপাল থাকে তাহলে জল ঢালবো। তো এই হচ্ছে, এটা হচ্ছে স্পেশাল লাইন। দেখো আমার সামনে হচ্ছে এই যে পুরোহিত আছেন, যার আন্ডারে কিন্তু আমি যাচ্ছি জল ঢালতে বাবার মাথায়। দুধ পুকুরটা যদি সামনে থেকে হয় আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো সামনে থেকে। আগে আমি যেটার উদ্দেশ্যে এসেছি আমি সেটা কমপ্লিট করে নিই। প্রচুরই কিন্তু ফাঁকা রয়েছে আমি যা দেখছি, মানে আর এখানে কিন্তু আসতে হবে আপনাদের। দেখুন কি অবস্থায় জায়গাটা, না হলেই কিন্তু হড়কে যাবেন, খুব সাবধানে যেতে হবে। হর হর মহাদেব। মন্দিরে কিন্তু এরকম ভিডিও করা কিন্তু অ্যালাউ না, তাও কিন্তু আমি তোমাদের জন্য একটা দুটো ক্লিপ নিয়েছি। আর সামনে আমি দেখাবো, এই যে সামনেটা আমি জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে মেন মন্দির। এখানে কিন্তু জল ঢালা হচ্ছে চোঙের মধ্যে। এরকম ভাবে কিন্তু দর্শন কিন্তু আজকের দিনে করতে পারবে না। দেখো এটা হচ্ছে দুধ পুকুর, এইখানটা কিন্তু যেতে এখন দিচ্ছে না। এই যে এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তাটা, এটা দুধ পুকুর বেশ ভালোভাবে কিন্তু বাঁধানো। আমি কিন্তু দেখো আমার অবস্থাটা, ভিতরে কিন্তু বহুত গরম। আমি জল ঢেলে কিন্তু বেরিয়ে এসেছি। আজকে যেরকম ফাঁকায় ফাঁকায়, এটা কিন্তু ঘোরাচ্ছে রীতিমতো, 1.5 কিলোমিটার ঘুরিয়ে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে কিন্তু ঠাকুরের মাথায় জল ঢালা হবে আর কি। আমি এখান দিয়ে কিন্তু চলে এসেছিলাম, খুব কাছে হলো তাই জন্য। এই যে এখান থেকে কিন্তু মেন এন্ট্রি করেছি, এখান থেকে কিন্তু ভেতরে কিন্তু ঢুকতে দিত না, এই ঠাকুরমশাই ছিলেন বলে কিন্তু এন্ট্রিটা করতে পেরেছি আর জলও ঢালতে পেরেছি। দেখো ভিড়টা দেখো, এবার কিন্তু ভিড়টা হচ্ছে দেখো। কিন্তু দণ্ডি কাটছে, দেখো দণ্ডি কেটে কেটে কিন্তু ঢুকছে। দেখো এখানে কিন্তু দেখো বাবার মাথায় কিন্তু জল ঢালার আগেও চান করছে, পরেও কিন্তু চান করছে। এটা কিন্তু তারকেশ্বরে এই দুধ পুকুরের ঘাট এটা আর কি। প্রসাদ কত থেকে শুরু গো? 10 টাকা থেকে? আচ্ছা আচ্ছা, 10 টাকা কোনগুলো? এগুলো? হ্যাঁ, এগুলো 10 টাকা, সব 10 টাকা। আচ্ছা, এগুলো 10 টাকা করে, ওগুলো 20 টাকা। 50 টাকা। আচ্ছা, এটা অনেকটা বড়, এটা 50 টাকা। আর এই যে এগুলো 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 আচ্ছা, ওই ভাড়াটা আমাদের ওটা হচ্ছে 21 টাকা। 21 টাকা করে এগুলো। ওই বড়গুলো আছে 31 টাকা। আচ্ছা, বড়গুলো হচ্ছে 31 টাকা। আচ্ছা দেখো এরকম বাচ্চাও কিন্তু কি সুন্দর, দেখো ওরাও কিন্তু বাবার মাথায় জল ঢালবে, ঠিক আছে। এরকম বউরাও কিন্তু যাচ্ছে জল ঢালতে। এখন কিন্তু অনেকটাই কিন্তু ফাঁকা, কালকে যে পরিমাণে ভিড় হবে বা বিকেল থেকে বলছে ভিড় হবে, সন্ধেবেলা থেকে প্রচুর কিন্তু ভিড় হবে। কোথা থেকে আসা হয়েছে? হ্যাঁ, জল ঢালা হয়ে গেছে, কালকে ঢালবেন। এবারে কি ফার্স্ট? 3 বছর চলছে। আচ্ছা দেখো এখানে কিন্তু দাঁড়িয়ে আছেন, ইনি কিন্তু 3 বছর ধরে আসছেন এখানে। আজকে তো অনেকটাই ফাঁকা, কালকে থেকে হবে ভিড়টা, মানে মেনলি হচ্ছে বিকেল থেকে হবে হয়তো ভিড়টা, ভোর থেকে হবে। আচ্ছা আচ্ছা
আমি কিন্তু জল ঢেলেছি আর এটা কিন্তু ঠাকুরের কিন্তু একদম মাথায় জল ঢালতে পারিনি আর ঠাকুরকে কিন্তু স্পর্শও করতে পারিনি। বলছে 2 তারিখের পরে মানে ভাদ্র মাস পড়ছে তখনই কিন্তু ঠাকুরকে স্পর্শ করা যাবে আর ওটা কিন্তু চোঙে জল ঢালতে হয়েছে। অবস্থা দেখো, পায়ে কিন্তু এদের কিছু নেই, তবুও কিন্তু বাবার মাথায় কিন্তু জল ঢালার একটা মানে কি বলবো, একটা জল ঢালবে আর কি। দেখো এরকম শ্রাবণ মাসে কিন্তু আমি ফার্স্ট এরকম এলাম, হ্যাঁ, তো আমার খুব ভালো লাগলো। আর বিশেষ করে আমি বাবার মাথায় জল ঢালতে পারলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ভিতরে কিন্তু ফোন একবার যদি দেখতে পায় যে আমি ভিডিও করছি তাহলে কিন্তু অনেক টাকার ফাইন, 10,000 টাকার ফাইন নেবে। আর দেখো এখানে কিন্তু মেলা বসেছে, শ্রাবণী মেলা 2025, সেটাও কিন্তু আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পিছনে আমার দেখতে পাচ্ছ 2টো স্টল দিয়েছে, মানে এখানে ঠাকুরের ওই ছবি, তারপরে চাবির রিং এগুলো পেয়ে যাবে। তারপরে এখানে কিন্তু আচারের দোকান, জলের বোতলের দোকান, ঠিক আছে, খাবারের দোকানও পেয়ে যাচ্ছ। এই যে এখান দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও, দেখো এখানেও কিন্তু দোকান পেয়ে যাবে। এই যে এখানে কিন্তু স্প্রাইট সব রকম পেয়ে যাবে। এই যে স্প্রাইট আছে, ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস, ঠাকুরের ছবি সব পেয়ে যাচ্ছ। রাস্তার এদিক ওদিকে মেলা বসেছে, দেখো বেশ সুন্দর লাগছে। এখন কিন্তু দেখো বৃষ্টিও কিন্তু হবে, বেশ মেঘ করে এসছে। অনেকেই কিন্তু জল দিয়ে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে আজকে, আবার অনেকে আবার স্টে করছে কালকের জন্য। এটা কিন্তু রাজবাড়ি, দেখো এটা হচ্ছে রাজবাড়ি। এখান থেকে বেরোতে চাও তাহলে কিন্তু বাস স্ট্যান্ড বা রেল স্টেশন কিন্তু এদিকে পড়বে সোজা, ঠিক আছে। দেখো মন্দিরের যে মেন গেট সেখানে কিন্তু যাচ্ছি, এখানটা কিন্তু প্রচুর ভিড়। এই যে সামনে যে বড় গেটটা দিয়ে আমি ঢুকলাম সেটা কিন্তু মেন গেট নয়, এই যে এইখান দিয়ে কিন্তু যাচ্ছে, এটা কিন্তু মেন গেট। ওর কিন্তু গেট এটা লেখা আছে, জুম করে দেখাচ্ছি, 1 নম্বর গেট। মন্দিরে প্রবেশের সময় কিন্তু সকাল 5:30 লেখাই রয়েছে। দেখো মানে ছোট থেকে বড় সবাই কিন্তু বাবার ভক্ত, দেখেছো? দেখো কিন্তু প্রচুর ভিড়, ওই দিকটার থেকে কিন্তু এদিকটা কিন্তু বেশি ভিড়। দেখো এই ব্লগের মাধ্যমে কিন্তু তোমরা দেখলে যে শেওড়াফুলি থেকে জল তুলে মানুষ কিন্তু তারকেশ্বরে আসছে, নিমাই তীর্থ ঘাট থেকে কিন্তু জল তুলছে, সেটা আমি দেখিয়েছি। আর তার আগে কিন্তু এই তারকেশ্বরে আসার আগে কিন্তু ডাকাতকালী বাড়ি, কাশী বিশ্বনাথ, লোকনাথ, তারপরে কিন্তু তারকেশ্বর ধামটা পড়বে। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, দেখো প্রচুর মেঘ করেছে, বৃষ্টি পড়ছে। তো তারকেশ্বরকে বা ভোলেনাথকে বাই বাই করে এবার কিন্তু বাড়ির দিকে রওনা হব। তো স্টেশনে চলে এসেছি। তো স্টেশন থেকে কিন্তু মন্দির কিন্তু বেশি দূরে নয়, 10 থেকে 15 মিনিট হাঁটা পথ। যা আমি দেখলাম এলাম যখন, সেটা আমি বললাম। দেখো এই হচ্ছে স্টেশন, দেখো এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। এখন বাজে হচ্ছে 2:55, ভালো জোরে বৃষ্টি নেমে গেছে। দেখো ভিড়, দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে, সামনে কিন্তু আরো ভিড়। এই যে লোক কিন্তু বাড়ি ফিরবে, দেখো ট্রেনের জন্য কিন্তু ওয়েট করছে।